মথি 2 অধ্যায়। হেরোদ যখন রাজা ছিলেন সেই সময়ে জিহুদিয়ার বৈতলেহেমে যিশুর জন্ম হয়। সেই সময় প্রাচ্য থেকে কয়েকজন পণ্ডিত জেরুসালেমে এসে যিশুর খোঁজ করতে লাগলেন। তারা এসে জিজ্ঞেস করলেন, ইহুদিদের যে রাজা জন্মেছেন তিনি কোথায়? কারণ পূর্ব দিকে আকাশে আমরা তার তারা দেখে তাকে প্রণাম জানাতে এসেছি। রাজা হেরোদ একথা শুনে খুব বিচলিত হলেন এবং তার সঙ্গে জেরুসালেমের সব লোক বিচলিত হলেন। তখন তিনি ইহুদিদের মধ্যে যারা প্রধান যাজক ও ব্যবস্থার শিক্ষক ছিলেন তাদের ডেকে জিজ্ঞেস করলেন, মশীহ অর্থাৎ খ্রিস্ট কোথায় জন্মগ্রহণ করবে? তারা হেরোদকে বললেন, ইহুদিয়া প্রদেশের বৈতলেহমে, কারণ ভাববাদী সেরকমই লিখে গেছেন। আর তুমি জিহুদা প্রদেশের বৈতলেহম, তুমি জিহুদার শাসনকর্তাদের চোখে কোনো অংশে নগণ্য নও, কারণ তোমার মধ্য থেকে একজন শাসনকর্তা উঠবেন, যিনি আমার প্রজা ইসরায়েলকে চড়াবেন। তখন হেরোদ সেই পণ্ডিতদের সঙ্গে একান্তে দেখা করার জন্য তাদের ডেকে পাঠালেন। তিনি তাদের কাছ থেকে জেনে নিলেন ঠিক কোন সময় তারাটা দেখা গিয়েছিল। এরপর হেরোদ তাদের বৈতলেহেমে পাঠিয়ে দিলেন আর বললেন, দেখো, তোমরা সেখানে গিয়ে ভালো করে সেই শিশুর খোঁজ করো, আর খোঁজ পেলে আমাকে জানিয়ে যাও, যেন আমিও সেখানে গিয়ে তাকে প্রণাম করতে পারি। তারা রাজার কথা শুনে রওনা দিলেন। তারা পূর্ব দিকে আকাশে যে তারাটা উঠতে দেখেছিলেন সেটা তাদের আগে আগে চলল এবং শিশুটি যেখানে ছিলেন তার ওপরে থামল। তারা সেই তারাটি দেখে আনন্দে আত্মহারা হলেন। পরে সেই ঘরের মধ্যে ঢুকে শিশুটি ও তার মা মরিয়মকে দেখতে পেয়ে তারা মাথা নত করে তাকে প্রণাম করলেন ও তার উপাসনা করলেন। তারপর তাদের উপহার সামগ্রী খুলে বের করে তাকে সোনা, সুগন্ধি গুগ্গুল ও সুগন্ধি নির্যাস উপহার দিলেন। এরপর ঈশ্বর স্বপ্নে তাদের সাবধান করে দিলেন যেন তারা হেরোদের কাছে ফিরে না যান। তাই তারা অন্য পথে নিজেদের দেশে ফিরে গেলেন। তারা চলে যাওয়ার পর প্রভুর এক দূত স্বপ্নে যোসেফকে দেখা দিয়ে বললেন, ওঠো, শিশুটি ও তার মাকে নিয়ে মিশরে পালিয়ে যাও। যতদিন না আমি তোমাদের বলি তোমরা সেখানেই থেকো, কারণ এই শিশুটিকে মেরে ফেলার জন্য হেরোদ এর খোঁজ করবে। তখন যোসেফ উঠে সেই শিশু ও তাঁর মাকে নিয়ে রাতে মিশরে রওনা হলেন আর হেরোদের মৃত্যু না হওয়া পর্যন্ত সেখানে থাকলেন। এরূপ ঘটল যাতে ভাববাদীর মাধ্যমে প্রভুর কথা সফল হয়। প্রভু বললেন, আমি মিশর থেকে আমার পুত্রকে ডেকে আনলাম। হেরোদ যখন দেখলেন যে সেই পণ্ডিতরা তাকে বোকা বানিয়েছে তখন তিনি প্রচন্ড ক্রুদ্ধ হলেন। তিনি সেই পণ্ডিতদের কাছ থেকে যে সময়ের কথা জেনেছিলেন সেই হিসেব মতো 2 বছর ও তার কম বয়সের যত ছেলে বৈতলেহেম ও তার আশেপাশের অঞ্চলে ছিল সকলকে হত্যা করার হুকুম দিলেন। এর ফলে ভাববাদী জিরোমিওর মাধ্যমে ঈশ্বর যে কথা বলেছিলেন তা পূর্ণ হল। রামায় একটা শব্দ শোনা গেল, কান্নার রোল ও তীব্র হাহাকার। রাহেল তার সন্তানদের জন্য কাঁদছেন। তিনি কিছুতেই শান্ত হতে চাইছেন না, কারণ তারা কেউ আর বেঁচে নেই। হেরোদ মারা যাবার পর প্রভুর এক দূত মিশরে যোসেফকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, ওঠো, এই শিশু ও তাঁর মাকে সঙ্গে নিয়ে ইসরায়েল দেশে ফিরে যাও, কারণ যারা এই ছেলের প্রাণ নাশের চেষ্টা করেছিল তারা সকলে মারা গেছে। তখন যোসেফ উঠে সেই শিশু ও তাঁর মাকে নিয়ে ইসরায়েল দেশে গেলেন। কিন্তু যোসেফ যখন শুনলেন যে হেরোদের জায়গায় তার পুত্র আর্খিলায় জিহুদিয়ার রাজা হয়েছে তখন তিনি সেখানে ফিরে যেতে ভয় পেলেন। পরে আর এক স্বপ্নে তাঁকে সাবধান করে দেওয়া হলো। তখন তিনি গালিলে ফিরে নাসারত নগরে বসবাস করতে লাগলেন। এই রকম ঘটল যেন ভাববাদীর মাধ্যমে ঈশ্বর যা বলেছিলেন তা পূর্ণ হয়। তিনি নাসরতীয় বলে আখ্যাত হবেন।